আজ আমার দোলে খুবই দৈব অনুভূতি হলো। এমন মনে হলো যেন তুমিই নারায়ণ। তা আমি তো কবে থেকে তোমায় বলছি আমিই নারায়ণ, তুমি বিশ্বাসই করো না। আসলে প্রত্যেকের মধ্যেই নারায়ণ বাস করেন। তার মানে কি প্রত্যেক নারীতে লক্ষ্মী বাস করেন? আমারও মনে হলো যেন আমিই লক্ষ্মী। আমার এটাও মনে হলো আমি নিজের হঠকারিতায় নারায়ণকে শুক্ল করে দিয়েছিলাম। কি বিচিত্র অনুভূতি, তাই না? কি অদ্ভুত, এই সব অনুভব করেছো তুমি? হ্যাঁ কৃষ্ণ, ভালোই হলো যে আমি এসব বুঝতে পেরেছি, যে তুমি যেমন আছো সেটাই ভালো। আমি কখনো তোমায় নিজের রঙে রাঙিয়ে তুলতে চাইবো না। আমার তো তোমার শ্যামলা রঙই মনোমোহক লাগে। মনে হচ্ছে যে রাধা আর কৃষ্ণের মধ্যে মতভেদ এবার সমাপ্ত হয়ে গেছে। এনাদের গায়ে আবার রঙের ছোঁয়া লেগেছে। এবার রাধা কৃষ্ণের জীবনে প্রেমের রং আবার ফিরে এসেছে। এই জীবন রং দ্বারাই নির্মিত রাধা, আর যতক্ষণ এই সংসারে ভালোবাসা রয়েছে, যে ব্যক্তি এই সংসারকে বেরঙিন করে দেওয়ার চেষ্টা করবে বিফলই হবে। শাম্বো, তোমাকে তো আজকে সত্যিই খুব দারুণ লাগছে। নিশাদ, উলমুক, যাও গিয়ে তোমাদের ভ্রাতাকে আরেকটু রং দাও, দোলের আনন্দ একটু উপভোগ করা। ওকে, যাও যাও। চলো চলো চলো। আমি তো তোমার ডান দিকের গালে ভস্য দিয়েছিলাম, কিন্তু বাদিকে কি করে রং লাগলো? এইদিকে রং তো আমি স্বপ্নের মধ্যে লাগালাম। মনে হয় তুমি স্বপ্নের মধ্যে এত ভালোবেসে রং মাখিয়েছিলে, সেটাই সত্যি হয়েছে। তুমি কি বলছো তুমিই জানো। আমি শুধু এটাই জানি যে আমি আমাদের অন্তিম দোল সব থেকে সুন্দর করে তুলতে চাই। কি হলো? তুমি যদি না হাসো তাহলে রঙের শোভা কম হয়ে যাবে না? একদম সেভাবেই হাসো যেরকম বৃন্দাবনে হাসতে, ছেলে মানুষই করতে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এবার না হলে আর কখনোই নয় কৃষ্ণ। তোমার এই গম্ভীর মুখে রং দিয়ে আমি কখনোই আনন্দ পাবো না। তুমি রং মাখিয়ে তো দেখো, যেই রং মাখাবে হাসি এমনিতেই চলে আসবে। আচ্ছা তাই নাকি? তাহলে দেখো কেমন রং দিই তোমায়। মহাদেব, এ কেমন অনর্থ হলো যে দোলের রঙই উধাও হয়ে গেল, আর আপনি আমাকে এই অনর্থের ব্যাপারে বিস্তারে কিছু বললেনও না। আসলে কি হয়েছে গৌরী, একে অপরকে পরিবর্তন করার স্বাভাবিক প্রবৃত্তি থেকে বাঁচার সহজ উপায় হলো এটা যে নীরব থেকে নিজের প্রেমিকে বোঝার চেষ্টা করা। তাহলে কি আপনার সংকেত এটাই যে নারীরা প্রগল্ভা হন? তাহলে আপনি কি এটাই চান যে আমি নীরব হয়ে থাকি? গৌরী, শুধু আমি কেন, সংসারে সকল পুরুষই শুধু এটাই চান যে তার স্ত্রী, তার প্রেয়সী স্বল্পভাষী হন, অর্থাৎ কম কথা বলেন। ঠিক আছে গৌরী, আমি তো পরিহাস করছিলাম, তুমি তো রেগে গেলে দেবী। আমার কথার অর্থ এটাই ছিল যে যেখানে ভালোবাসা থাকে
সেখানে বলার থেকেও বেশি চিন্তা ভাবনা করার আর অনুভূতির প্রয়োজন হয়ে থাকে। তবেই তো প্রকৃত প্রেম সম্ভব হয়। যেমন রাধার কৃষ্ণ দোলযাত্রায় নিজের অনুভূতি প্রয়োগ করে দোলযাত্রা মধুর করে তুলেছেন। ঠিক বলেছেন আপনি মহাদেব। ঠিক বলেছি না? তাহলে দোল খেলা যাক। আজ মহাদেবও দোল খেলতে যান? হ্যাঁ, কেন খেলবো না? যখন আমার আরাধ্য দোল খেলতে পারেন তাহলে আমি কেন খেলবো না? এবার চলো, তুমি আমাকে ভস্ম মাখিয়ে দাও। কি? আজও ভস্য? মহাদেব, আজ অন্তত রং মাখাতে দিন। গৌরী, আমাকে কি রং মাখলেও তোমার ভাইয়ের মতো মনোমোহক দেখাবে? আমার ওপর ভস্মই শোভা পায়। মহাদেব, আপনি তো কখনো রং লাগানইনি, তাহলে কি করে জানলেন আপনি যে আপনার গায়ে রং সুন্দর লাগবে না? আজ আমার জন্য রং মাখাতে দিন। তোমার কথা কি করে ফেলতে পারি? শ্রেষ্ঠ প্রেমে জগতে প্রেম সামান্যয় কোন পূজা, প্রেম স্বয়ং ঈশ্বর রূপ যে, প্রেম শ্রেষ্ঠ। আজ মহাদেবকে রং মাখিয়ে আমার দোলও সফল হলো। এবার কোথায় যাবে? অনেক জায়গায় যেতে পারি, আর এমনিতেও আমাকে ধরা সবার পক্ষে সম্ভব নয়, তুমি জানো সেটা। তাই? তাহলে পালিয়ে দেখাও। দেখো তাহলে। কি ভালো ব্যাপার। এমনিতে শুধু রাধাই রয়েছে যে আমাকে ধরতে পারে। বাহ, তুমি তো দোল খেলতে উঠে পড়ে লেগেছো রাধা। তোমার থেকেই তো শিখেছি। হ্যাঁ, তাও বটে। তবে এবার আমি আর তোমায় রং মাখাবো না, বরং রং দিয়ে তোমার প্রসাধন করব। पंचनाद पंचरूप पंचनाद प्रगट जीवन आधार नीर शुचित भाव करत प्रगट प्रताप मुख को चूम स्वयं गंगा नीर बनत बनत वायु छूके अंग को सौभाग्यवान भवत भवत धरा प्राण अन्न धान पीतांबर रजत रजत शोभित हो नटवर को और प्रखर बन পাওয়ার তরে প্রেম করে জগতে রীতি, প্রেমের অর্থ বুঝাবে না। এবার চলো শেষ দোল খেলা যাক। और प्रेम राधा कृष्ण 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 कृष्ण